ভিডিওটি সত্যি ডুয়েট না করে পারলাম না। ভিডিওটি মনোযোগ সহকারে দেখে যান, খুব শিক্ষণীয় ভিডিও, অনেক ভালো লাগবে। ভিডিওটি দেখুন তাহলে। এখন আপনার অ্যাকাউন্টে তো মাত্র 700 টাকা আছে। ও কি করছেন ম্যাডাম? হ্যাঁ, আমার বাজান বললো যে আমার অ্যাকাউন্টে 5,000 টাকা পাঠাইছে। পাঠালে তো টাকা আমি এখানে দেখতেই পারতাম, কিন্তু এখানে তো মাত্র 700 টাকা আছে। আপনার ছেলে কোনো টাকা পাঠায়নি। হ্যাঁ, আপনি একটু ঠিক করে দেখেন না ম্যাডাম। তার মানে আপনি কি বলতে যাচ্ছেন? আমি আপনার কাজ ঠিক মতো করছি না? আচ্ছা ম্যাডাম, আপনি আপনি একটু আমার বাজানের সাথে কথা কন তো। আমি কেন কথা বলবো আপনার ছেলের সাথে? আপনার ছেলের সাথে আপনিই কথা বলুন। আমি তো আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স দেখতেই পারছি, এখানে 700 টাকা আছে। আপনি সাইডে যান তো, পেছনের জনকে আসতে দিন। আঙ্কেল, আপনার কি হলো? আমাদেরও তো সময় মূল্য আছে নাকি? হ্যাঁ, হ্যালো বাজান। হ্যাঁ বলো। বাজান শোন। হ্যাঁ, যা বলার একটু তাড়াতাড়ি বলো। বাজান, তুই কি টাকাটা ব্যাংকে পাঠাইছিলি? তোমাকে তো বললামই আমি ব্যাংকে টাকা পাঠিয়েছি, আবার কেন জিজ্ঞাসা করছো? বাজান, আমি তো ব্যাংকে আইলাম, কি দিনে সারা করছে আমার ব্যাংকে নাকি টাকা নেন। আর এটা আমার কাছে কেন জিজ্ঞাসা করছো? ব্যাংকের লোকের কাছে জিজ্ঞাসা করো। আমাকে কেন বিরক্ত করছো তুমি? তুমি জানো না আমি অফিসে কাজ করছি, শুধু শুধু বিরক্ত করছো। আমি রাখছি। বাজান শোন। দেখি আঙ্কেল একটু যাই। আপনি আবার এসেছেন? আপনাকে তো বললাম আপনার ছেলে কোনো টাকা পাঠায়নি, তারপর কেন ঘুরঘুর করছেন এখানে? স্যার, এই নিন আপনার চেকটা। 4 নম্বর কাউন্টার থেকে টাকাটা তুলে নিন। ম্যাডাম, তারপর দেখুন না ম্যাডাম, হ্যাঁ আমার অনেক বিপদ ম্যাডাম। এভাবে আমাদের সময় নষ্ট করবেন না প্লিজ, আপনি যান এখান থেকে। এক্সকিউজ মি, আপনি একটু আমার এখানে আসুন। স্যার, আপনি এখানে আসুন না। প্লিজ বসুন, আর আপনার চেকটা আমাকে দিন, আমি একটু চেক করে দেখি। কিন্তু আপনার ছেলে তো টাকা পাঠিয়েছে 5,000 টাকা, রাইট? জি স্যার। হ্যাঁ, আপনার অ্যাকাউন্টে 5,000 টাকা আছে। আমরা আগে দেখতে পাইনি, হয়তো আমাদের সিস্টেমে একটু প্রবলেম ছিল। আমি আপনার চেকের পাতাটা রাখলাম, আর একটু ওয়েট করুন, আমি আপনার টাকাটা দিচ্ছি। এই নিন আপনার ছেলের পাঠানো 5,000 টাকা। স্যার, সই করা লাগবে না? না না, কোনো সই করার দরকার নেই, আপনি এখন আসতে পারেন। ধন্যবাদ স্যার। এটা কোন ধরনের পাগলামি? এটা কোনো পাগলাও না, এটা জাস্ট ছোট্ট একটা সাহায্য। যদি উনি জানতে পারতো না ছেলে টাকা পাঠায়নি, তাহলে ওনার ছেলের উপর থেকে ওনার ভরসাটাই উঠে যেত। যদি ছোট্ট একটা সাহায্যের কারণে কারো প্রতি কারো বিশ্বাস এবং আস্থাটা অটুট থাকে, তাহলে এর থেকে আর ভালো কাজ কি হতে পারে বলো? এই যে একটু কাগজ দেখছো, এটা কিন্তু কোনো সাধারণ কাগজ না। এটা একজন ছেলের প্রতি তার বাবার আজীবনের আস্থা এবং বিশ্বাস। শোনার একটা কথা, সাহায্যের থেকে বড় কোনো কাজ হয় না, আর মানবতার থেকে বড় কোনো ধর্মই হয় না। আমার বাজানের একটা কল দি।
এক মিনিট। হ্যালো বাজান। কি হয়েছে কি বাবা, তুমি কেন আবার ফোন দিয়েছো? আরে বাজান শোন, আমি টাকাটা পাইছি বাজান। ইনাদের কম্পিউটারের সমস্যা ছিল, তাই টাকাটা দেখতে পারি নাই। এখন ঠিক হয়েছে বাজান, আমি টাকাটা তুলতে পারিছি বাজান। এই জন্য তোরে বিরক্ত করতেছি তুমি কি আমাকে শান্তিতে 1 মিনিটও কাজ করতে দিবে না? বাজান। তোরে আর বিরক্ত করতেছি না বাজান। ভালো হয়েছে বাজান, তুই ঠিক সময় টাকাটা পাঠাইছিস। এখন তোর মারা হাসপাতাল থেকে ছাড়াই বাড়ি নিয়ে যেতে পারবানি। তুই কোনো চিন্তা করিস না বাজান, তুই মন দিয়ে কাজ কর, হ্যাঁ, আমি আসি রে। অসাধারণ ভিডিও, একটি শিক্ষণীয় ভিডিও। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।